একখানে না দুইখানে না 7খানে দেইগা সুন্দরী বউ বিয়ে করলাম। ওর সুন্দর চেহারার আড়ালে এবার যে দজ্জাল এটা কেরা জানছে? হ্যাঁ, আমার জীবনটা শেষ। জীবন শেষ হবো না, বউ চাও হট আর সংসারে আগুন লাগলে গেলাই দোষ। আচ্ছা নয়ন, আমার কি দ্বীপ জলের মতো দেখা যায়? না, কে কি হয়েছে? আমি তোর ভাবিরে কইলাম তুমি নায়িকা সাবানার মতো লক্ষ্য করবো না, নায়িকা সাবানার দেহ নাই, কত সুন্দর স্বামীরে ভালোবাসে, আদর করে, জড়ায় ধরে। তোর ভাবি আমার কয় কি জানাস, আমিও তো চাই তুমি আলমগীর হও, তা তুই ডিপ জল হয়ে বই হয়েছ। তুমিও কইলানি রিনা খান হয়ে বই আছো। ওই কথা কইলি ফিরে এখন আমি থাকি কোন থাকলানি? হাসপাতালে থাকলাম নি। ওরে আল্লাহ, কোন ফান্দে পড়লাম আমরা ভাই। হ্যাঁ, বিয়ে করে তো জীবন শেষ। আচ্ছা থাক জায়গা। কোন যাও কেবল নাইলে বাদ জায়গা, তুই তো জানোসই তোর বাবির হাতে আমি প্রেম করে বিয়ে করছি। যখন প্রেম করছি তখন কত কিছু কইছে, সোনা, সোনার দলা, কলজা, কলজার বোটা, কত কিছু। আর এখন বিয়ে করছি না, আল্লাহ যদি খালি মনে কর বাইরে থাকি তাইও সন্দেহ করে, মনে করে যে কোন ছেড়ে এত মানে টাঙি মারতাছি। যদি আল্লাহ দেরি করে বাড়ি যাই, কি না তা কি করে, খালি গায়ে হাত দেওয়াটাই বাধ্য হয়। একবার তারের মতো টন্ডনা না হয় ডগায় ডগায় থুয়ে দেয়। যাও 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 যাও। থাক জায়গা। ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা ফাগুনে রে নালু, রঙ্গিলা ফাগুনে। আমার ভাগ্যটাই খারাপ। একখানে না দুইখানে না 7খানে দেই কে সুন্দর বউ বিয়ে করলাম। এবার সুন্দর চেহারার আড়ালে এবার দজ্জাল কেরা জানে। আমার জীবনটা তেরা না করে হালাইছে রে। কিরে তুই ওটাই কি করাস? তুই চুপ চুপ চুপ। চুপ মানে কি হইছে? কিছু হয় নাই, চুপ করে থাক। কিছু না হইলে তুই গাছে কে? আমার মন চাইছে গাছে উঠছি, তোর কি তাতে? তুই জায়গা। মন চাইলে মানুষ গাছে ওঠে। আমি কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিমু না নামলি। নাম। এই চুপ। নামতাছি নামতাছি। সাবধানে সাবধানে সাবধানে। আল্লাহ রে, শালা কোন মুছে দেখছি? তুই গাছে কে? গাছে কে? তুই কি জন্য এসে বললি? আমারও একই কেস, তোর দোষে আমার 40-এ। কে বাড়িতে কি হয়েছে তোর? আমার বউ ভাত রান্ধিবে কইছে, কইছি যে আজকে আমি ভাত রান্ধিবার পাম না। এই কথা কইছি দিকে আমার নারী নে পিটন ছাড় দিছে। পরে এসে কাছে বলাইছি। তোরটা আবার বেশি বেশি গায়ে হাত তোলা শুরু করছে। আমার বউ তো গায়ে হাত তোলে না, কোন আছে কথা কয়, মন খারাপ হয় গাছের তলে আইয়া দুঃখ প্রকাশ করি। আরে কি আর করবো, এই বউয়ের জ্বালার থেকে বাঁচার উপায় কি? আমার বন্ধু আছে এটা বুদ্ধি দে। আমি আর কি বুদ্ধি দিমু, আমিও তো একই তালে বসছি। যাই হোক, তোরটা তো এখন গুরুতর পর্যায়ে গেছে, গায়ে হাত তুলে এটার থেকে বাঁচার উপায় আছে। চল। কি আর কম দুঃখের কথা, ঘরের বউ আদর করে যত্ন করে ভালোবেসে রাখুন, কিন্তু আমার বউ পান থেকে গেলে যদি চুন খসে যায়, 19 থেকে গেলে 20 হলে আমাকে 22 শুরু করে দেয়। ওর বয়সে যদি আমার বড় হয়নি, তাও একটা মানার বিষয় যে বয়সে বড়, শক্তিতে বেশি, বুদ্ধিতে বেশি, আমার ভুল ত্রুটি হয়েছে শাসন করব। কিন্তু আমার বউয়ের বয়স কম, বুদ্ধি কম, শক্তি কম, কিন্তু তারপরেও যখন তখন আমার গায়ে হাত দেয়। আমি প্রতিবাদ করা হয় না, যদি মনের মধ্যে এলা প্রতিবাদ করার প্রতিভা জাগে, তখনই চোখটা এত বড় বড় বানায়, মনে হয় যে তুই বাঘ আমি বিলাই, যখন তখন আমাকে ছিঁড়া খাবো। আমার জীবনটা একবার তেলো তেলো হয়ে গেছে রে, আমি মনে আর বাঁচবো না। আমার এই যাত্রায় বাঁচা। তুই যে কথা শুনাইলি রে বাতেন, তুই তো চরম পর্যায়ে গেছিস গা। তোরে বাঁচানে ঘুরে বুদ্ধি দেখতেছি না। কি করছে? বউ বইয়া স্বামীর গায়ে হাত তুলে
সি 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 সি, এটা তো জঘন্যতম অপরাধ। আমার বউ আমার দুই এক কথা শুনায়, তাই আমি যে মন খারাপ করি, সিরে সিরে খাবার মন চায়, সেই হিসেবে তো কোনো অপরাধী না। আমার বউ কত ভালা, দুই এক কথা শুনায় আমি কিছু কই না, কারণ বাপ মা থুয়ে আইছে আমার বগলে। দুই এক কথা যদি শুনায়, দিলের মধ্যে কষ্ট পাবো, দিলের মধ্যে কষ্ট পায় যদি একটু হাইম ছাড়ে, আমি তো শেষ হয়ে যাবো গা, তাই না? হাই রে হাই, হিনু তোরে গায়ে হাত তুললে আল্লাহ। যেবা বউ আমার সুন্দর, অভাব ব্যবহার, বুঝছ নাই? আহ, কত ভালা বউ আমার রে, আর এই বউরে আমি ভুল বুঝি। হ্যাঁ, তোরে মারে, আমারে মাঝে মাঝে দুই এক কথা শুনায়। হ্যাঁ, তুই যে কথা শুনাইলি আমার মুদ বিরিয়ে গেল গা। থাকিস মইতে আহি। হাই রে হাই, ওর বউটা আমি কত খারাপ ভাবছিলাম, কত সুন্দর বউ দেখা যায়, আবার বলে ভালো ব্যবহার। আহ, এবার যদি একটা আমার বউ হইল নি। হ্যালো গুগল, বন্ধুর বউরে বাগায় বিয়ে করার বুদ্ধি কি?